সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত আমরা দুজনেই প্রার্থী অবশ্য, এবং যার সম্বন্ধে বলার তিনিও একজন প্রার্থী। বর্তমান আমাদের যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, শ্রী কুণাল ঘোষ স্পোক্সম্যান, আমি ডক্টর শশী পাঁজা পার্টি স্পোক্সম্যান। এবং বিষয়টা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট তো সুরক্ষা কবচ দিতে দিতে বিরোধী দলনেতা যিনি আবার প্রার্থী শুভেন্দু অধিকারীকে দিতে দিতে তিনি মনে করছেন এই কবচটা বোধহয় তার সাঙ্গ পাঙ্গ যারা আছেন প্রত্যেকেই কবচটা পেয়ে গেছে, যা ইচ্ছে তাই তারা করতে পারে। বিস্তারিত কুণালদা বলবেন, ভিডিও দেখানো হবে। ঘটনাটা পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম ব্লক 1, এবং ওইখানে যে গুন্ডামি, যেটা বিজেপির চরিত্র, এই বিজেপির চরিত্র ডিএনএ এটা পরিষ্কার নগণ্য হয়ে গেছে। এখন হচ্ছে যে এই বিষয়টা তার সাঙ্গপাঙ্গ, শুভেন্দু অধিকারীর সাঙ্গপাঙ্গের কীর্তিকলাপ, সাধারণ মানুষের উপর আক্রমণ, সেই ঘটনাটা উঠে এসছে। কিন্তু তার আগে ভয়ানক যে ঘটনাটা হয়েছিল সেটা ছিল মৃত কে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে। কে মারল? ভারতীয় জনতা পার্টি। খুনের রাজনীতি, গুন্ডামির রাজনীতি, খুন রাহাজানির রাজনীতি ভারতীয় জনতা পার্টি নির্বাচনের সময় অত্যন্ত অসুরক্ষিত বোধ করে তারা এই সমস্ত আমরা দেখছি। আমরা চাইছি ডিমান্ড অ্যারেস্ট হোক, কার হোক। বিস্তারিত কুণাল দা। দেখুন, আমরা আজকের সাংবাদিক আপনাদের সামনে ডক্টর শশী পাঁজা এবং আমরা যেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেটা আমরা সামনে আনতে চাই সেটা হচ্ছে যে নন্দীগ্রামে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বেপরোয়া হয়ে উঠেছে শুভেন্দু অধিকারীর সাঙ্গপাঙ্গরা, শুভেন্দু অধিকারী নিজে এবং শুভেন্দু অধিকারীর সাঙ্গপাঙ্গরা। গতকালই খবর এসেছিল আমাদের কর্মী ফরিং দাসকে একেবারে হুমকি দিতে 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 শেষ পর্যন্ত খুন করা হয়েছে। এখন একটা উদ্বেগজনক ভিডিও সামনে এসছে, ডক্টর পাঁজা আপনাদের দেখাবেন। অশোক করণ, কে অশোক করণ? বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি, যেটুকু আমরা জানি। তো তিনি আবার শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের দক্ষিণ হস্ত। তো এই অশোক করণ, তো ওই জায়গাটায় কিছু সাধারণ মানুষের একটা বাড়ি তৈরি নিয়ে সমস্যা হচ্ছিল। তো তারা কোর্টে গেছিলেন, কোর্টে বিষয়টা বিচারাধীন ছিল এবং শেষ পর্যন্ত মহামান্য কোর্টের অর্ডার পেয়েছেন বাড়ি তৈরি করার, ঘর তৈরি করার। তো সেই ব্যক্তি সেই ঘর তৈরি করছিলেন। এই সময় আইনি লড়াইতে বাধা দিতে না পেরে পরাজিত হয়ে অশোক করণ তার লোকজনদের দিয়ে তাকে ধারাবাহিক হুমকি এবং শেষ পর্যন্ত নিজে এসে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছেন, মারধর করছেন। এটা হচ্ছেটা কি? শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিতে দিতে যেখানে গেছে তার সাঙ্গপাঙ্গরাও ভাবছে আমাদেরও সব রক্ষা কবচ আছে, যেটা ডক্টর পাঁজা বললেন। ভিডিওটা ভয়ঙ্কর যে একজন যে কোনো দলেরই হোক, একটা কোনো দায়িত্বপ্রাপ্ত একজন নেতা, তিনি বেপরোয়া ঢুকে গুন্ডামি করছেন, মারছেন। কাকে মারছেন? নিরীহ একটি ব্যক্তিকে, সাধারণ নাগরিককে, যাকে তারা ঘর করতে বাধা দিচ্ছিলেন। যে ব্যক্তি ঘর করছে আদালতের অনুমতি পেয়ে, তাকে বেধড়ক মারছে। দেখুন আপনারা ভিডিওটা, তাকে বেধড়ক মারছে অশোক করণ নিজে। এই যে অশোক করণ যে মারছে, এই অশোক করণ যে মারছে, দেখুন লোকটা নেমে এসে বেধড়ক মারতে শুরু করলো এবং তারপর অশোক করণের চেলাচামুন্ডারাও তাকে মারছে। এটা কি? জঙ্গলের গুন্ডাগিরি করছে। ভেবেছে এটা কি? এরা অশোক করণ নিজে আসছে, নিজে এসে মারছে। এর মানে কি? একটা গুন্ডা
ও একটা গুন্ডাকে, পোশাক গুন্ডাকে নিয়ে গিয়ে একটা সাধারণ লোককে মারছে, যিনি ঘরের কাজটা শুরু করেছিলেন আদালতের অনুমতি পেয়ে, এবং আদালতের সব নথিপত্র আমাদের কাছে রয়েছে। আমরা আর কেন এ হচ্ছে কাছের মানুষ? আর যে মারছে সে হচ্ছে তথাকথিত বিরোধী দলনেতার কাছের মানুষ অশোক করণ, সবাই জানেন ওখানে। তো এইবার এই যে শুভেন্দু অধিকারীর সাহস পেয়ে, ইন্ধন পেয়ে অশোক করণরা কি ভেবেছে, এটা কি ওরা কি নন্দীগ্রাম বলে ভেবেছে? আসলে ওরা হতাশা, মানসিক অবসাদ। পায়ের তলা থেকে নন্দীগ্রামে অশোক করণদের মাটি সরে গেছে। নন্দীগ্রাম ব্লক 1 গোয়াহারা হারবে, এবং ব্লক 2 সেখানেও এবার হারবে। নন্দীগ্রাম সিট হারতে চলেছে বিজেপি, হারতে চলেছে শুভেন্দু অধিকারী। সেই কারণে মরিয়া হয়ে এই গুন্ডাগিরি, বেপরোয়া উদ্ধত্ত এগুলো দেখাচ্ছে। একে তো অ্যারেস্ট করা উচিত, অশোক করণকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। এই ভিডিওর সত্যাসত্য পুলিশ নিশ্চয়ই খতিয়ে দেখবেন, এবং যিনি আক্রান্ত হয়েছেন তিনি ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিতে শুরু করেছেন। সুতরাং তার বিরুদ্ধে অবিলম্বে, কারণ এরা ছাড়া থাকলে ইলেকশনের সময় তো এই গুন্ডামিটাই করবে। এ তো দেখা যাচ্ছে এটা বেপরোয়া ভাবে অশোক করণ নিজে এবং তার সব সাঙ্গপাঙ্গরা একজন নিরীহ লোক, ল অ্যাবাইডিং সিটিজেনকে ফেলে মারছে। তো আমরা তাদের বলছি, বাট ছেলে অ্যারেস্ট হোক। এখন তো ইলেকশন কমিশন সব দেখছে। যাকে মারছে তার নাম বিশ্বনাথ মাইতি, বিমল মাইতির ছেলে, এবং বৃন্দাবন চক, সেখানে সেই গ্রামে থাকে। পোস্ট অফিস কিয়াখালী এবং নন্দীগ্রাম পুলিশ থানা, এইটা এবং আরেকটি পাতা, এই দুটো পাতায় প্রমাণ করে ও কোর্টে থেকে অর্ডারও পেয়েছে। ওর আইনজীবী সেটা লিখছে যে আমার ক্লায়েন্ট এই অর্ডারটা পেয়েছে। বিশ্বনাথ মাইতি কিন্তু ভিডিও বাইটও দিয়েছে, সেটা আপনার যেখানে ও বলছে পরিষ্কার করে, লোকটার নামও করেছে। এখন দুটি দাবি আমাদের, দুটি দাবি দলের পক্ষ থেকে। এক হচ্ছে ও কেন অ্যারেস্ট হবে না, কে অশোক করণ, তাকে অ্যারেস্ট করতে হবে। সে যতই বড় বিজেপির নেতা হোক, আইনের ঊর্ধ্বে তো ও যেতে পারে না। সে মারধর করলো এবং তার জন্য তাকে অ্যারেস্ট করতে হবে। দ্বিতীয়, ইলেকশন কমিশনের প্রতি আমাদের একটা অত্যন্ত বিনম্রভাবে একটা প্রশ্ন থাকবে, যে শুভেন্দু অধিকারী কিংবা শুভেন্দু অধিকারী সাঙ্গপাঙ্গর বিষয়ে যখন আসে, যখন এই অরাজকতা তারা তৈরি করেন, আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি করেন, তাহলে আপনারা তো নরম কেন তখন তাদের প্রতি? কেন একটা বায়াসনেস আমরা দেখতে পাই? এই প্রশ্নটা আমাদের রইল, এবং তাই পদক্ষেপ নিতে হবে। নন্দীগ্রামে যে ঘটনা, একটি খুন হয়েছে, সেইটারও যারা দায়িত্ব বিজেপি আমরা বলছি, এবং কারা, তাদেরও অ্যারেস্ট হতে হবে। এইটা তো প্রকাশ্যে আমরা ভিডিও নিয়ে এসেছি, এবং ভিডিওতে এবং যে আক্রান্ত সেও কিন্তু বলেছে তার নাম দিয়ে। তাহলে অ্যারেস্ট হবে না কেন অশোক করণ? সে শুভেন্দু অধিকারীর কাছের মানুষ বলে অ্যারেস্ট হবে না? আর তিনি বলেছেন আমি ততক্ষণ ভবানীপুরে একটু করে নিই কিছু একটা, কিন্তু নন্দীগ্রামটা তুমি এই মারধরগুলো করতে থাকো, তাকে অ্যারেস্ট করতে হবে। এইটুকু আমাদের বক্তব্য। আর দেখুন, নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারী হারতে চলেছে, ভবানীপুরে 50,000-এর বেশি মার্জিনে হারবে। ভবানীপুরে গতকাল যে ওরা মিছিল বলছে, গোটা ভবানীপুরে ওদের যে মিছিল, তার মধ্যে আমরা যা রিপোর্ট পেয়েছি সব মিলিয়ে 211 জন ছিল কাছাকাছি এলাকার বাসিন্দা। 211, সমস্তটা কুড়িয়ে বাড়িয়ে 211 তারা হচ্ছে ভবানীপুরের। বাকি অন্য জেলা থেকে, মেদিনীপুর থেকে বাসের পর বাস এসছে, মেদিনীপুর থেকে বাস এনে ভবানীপুরে মিছিল দেখাচ্ছে। অন্য জেলা থেকে কোথা থেকে 30টা, কোথা থেকে 20টা, কোথা থেকে 40টা, এইসব লোক এনেছে। তো ভবানীপুর তো হেরে গেছে। 211 সব মিলিয়ে 211 জন, সমস্ত কুড়িয়ে বাড়িয়ে অমিত শাহ দেখিয়ে 211 জন বেরিয়েছে। 212 নম্বর লোককে কালকে মিছিল থেকে ওরা ছবি দেখা, 211 জন। বাকি আমরা ছবি দিয়ে দেবো যে মেদিনীপুর থেকে বাস এসছে, ভবানীপুরে মেদিনীপুরের বাস দাঁড়িয়ে আছে। তো তাই দেখিয়ে
এই জেলা ওই জেলা যারা যারা ওখান থেকে বিজেপি দু চারজন লাইভ করেছে দেখবেন তাতেই প্রমাণিত যে সেই লোকটা যে লাইভ করছে বা ভিডিও করছে সেই তো ভবানীপুরের নয়। ভবানীপুরের কই? তার মধ্যে আমি বলছি 211 জন হচ্ছে সব মিলিয়ে ছিল, তার মধ্যে 37 জন ভোটার নয়, তারা মাইনর, বাবা দাদার সঙ্গে চলে গেছে। তো 211 মাইনাস 17। তো এই স্ট্রেংথ নিয়ে মেদিনীপুরের বাস এনে ভবানীপুর গোয়ারা হাঁটতে চলেছে শুভেন্দু অধিকারী। এবারের বিধানসভাটা শুভেন্দুর জন্য নয়, দুটো কেন্দ্র থেকেই হাঁটতে চলেছে। সেই ফ্রাস্ট্রেশনটা, বেপারোয়া ভাবটা, নন্দীগ্রামে গুন্ডাগিরি করে তার সমস্ত চালা চামুন্ডারা এইসব কাজ করেছে, যেটা ডক্টর পাঁজা বললেন। আমাদের পরিষ্কার বক্তব্য, ইসি এবার কি করছে? গোটাটা তো ইসি, সব রদবদল, বদলি, ট্রান্সফার। তো ইসি অ্যারেস্ট করাক, অবিলম্বে অ্যারেস্ট করাক। সাধারণ লোক, সাধারণ মানুষ কোর্টের অনুমতি নিয়ে বাড়ি করছে, সেখানে গিয়ে সপার্ষদ গুন্ডামি করছে। অশোক করণকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। কোথাবাড়িতে যে মূল অভিযুক্ত মন্ত্রী গতকাল বলেছিল, এই লোকটাকে কিন্তু অ্যারেস্ট করলো শেষ পর্যন্ত সিআই পৌঁছানোর আগেই তাকে অ্যারেস্ট করা। কি বলবেন? যেখানে বিজেপি বলছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এবং এই যে বিজেপি যেটা বলছে, এই ঘটনা, মোথাবাড়ির ঘটনা, কালিয়াচক, এটা তো গোটাটা বিজেপির ছক। রদবদল করে সব নিজেদের লোক বসিয়ে দিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণটা রাখা। আর এখানে বাংলায় মানুষের তারা প্রত্যাখ্যাত বুঝে ওদের একটা সিন চাই, অশান্তি চাই, গন্ডগোল চাই, যাদের দিয়ে আমরা কি বলছি, একজনও বৈধ ভোটারকে বাদ দেয়া যাবে না। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি, তৃণমূলের ঘোষিত নীতি। কিন্তু অশান্তি করে এই কাজটা করা যাবে না, কারণ তাতে বিজেপির ফায়দা। কোথাও অশান্তি হলে সেই সুযোগে কেন্দ্রীয় শক্তি, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রযন্ত্রকে মিসইউজ করে দেবে, ঢুকিয়ে দেবে পশ্চিমবঙ্গে। এরা চাইছে বিক্ষোভ করাও, গন্ডগোল করিয়ে দাও, পশ্চিমবঙ্গের বদনাম করো। তো এবার অ্যারেস্টটা কে হচ্ছে? ওখানকার লোকেরাই অ্যারেস্ট হচ্ছে। আরে ভাই, সে লোকটাও তো ভোট দিতে পারবে না এখন অ্যারেস্ট হয়ে গিয়ে। এই গন্ডগোলটা বিজেপির বি টিম, সি টিম যেগুলো আছে, যে লোকটা অ্যারেস্ট হয়েছে, আগে মিমের ক্যান্ডিডেট ছিল শোনা যাচ্ছে, বা মিম করতো, সারা বছর দেখা যায় না, 5 বছর দেখা যায়নি। ভোটের সময় এসছে কি বিজেপির পারপাস সার্ভ করতে। যাদের নাম বাদ গেছে, যারা উত্তেজিত, যারা উদ্বিগ্ন, তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা করিয়ে দাও। কেন না বিজেপি চাইছে গন্ডগোলটা হোক, বাদ দিয়েছে বিজেপি, সেই ক্ষোভকে উস্কে দিচ্ছে বিজেপি, সেই ক্ষোভ উস্কে গন্ডগোল চাইছে বিজেপি। কেন না ওদের একটা দৃশ্যপট দরকার, সিন দরকার, যেখান দিয়ে ওরা সেন্ট্রাল ক্ষমতাগুলোকে আরো বেশি করে মিসইউজ করে পশ্চিমবঙ্গের মধ্যে তারা গোলমালের কাজে ব্যবহার করে। তো সেই লোকটা যে ওই সব বলছিল, কোথায় আয় ডিএসপি, আয় অমুক, আয় এসপি, আয় অমুক, এই যে উত্তেজনা ছড়াচ্ছিল, আইনের পথে চলবে এবার। আইজিএনআইএ তিনি পৌঁছেছেন, দুটো বড় টিম অলরেডি পৌঁছেছে। তা আপনারা কিছুদিন আগে বলছিলেন যে এজেন্সি নিয়ে আসা হতে পারে, এনআইএ কে ওখানে পাঠানো হলে এর পিছনে কি কোনো আপনারা মনে করছেন কনস্পিরেসি? ওরা তো এইটাই চাইছে। আমরা তো মানুষকে বারবার বলছি যাতে কোনো প্ররোচনায় পা না নিয়ে এই লড়াইটা আইনি ভাবে হবে, জনতাকে সঙ্গে নিয়ে হবে, সুপ্রিম কোর্টে হবে, প্রত্যেক বৈধ ভোটারকে হবে। কিন্তু যদি গন্ডগোল, বিজেপি চাইছে গন্ডগোল করে একটা মেস করতে, এনআইএ ঢুকবে, সিবিআই ঢুকবে, সেন্ট্রাল ফোর্স ঢুকবে, কারা অ্যারেস্ট হবে? যারা বিক্ষোভ দেখাচ্ছিল সেই পরিবারের ছেলেরাই তো অ্যারেস্ট হবে। তাতে কি হচ্ছে? আপনি তো সেই ভোটটাও এখন দিতে পারবেন না। আপনি যে চারপাশের লোকেরা তো নিজের ভোটটা দিতে পারবেন না যারা অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। বিজেপি চাইছে এই ধরনের একটা ডিস্টারবেন্স তৈরি করতে, যাতে এজেন্সিগুলোকে ঢুকিয়ে দিতে পারে। ফলে এটা এদিকেও বিজেপি, ওদিকেও বিজেপি, গন্ডগোলটা করাচ্ছে বিজেপি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন লড়াই চলবে, আইনি পথে চলবে, শান্তিতে চলবে, আমরা লড়াই দাবি আদায় করে আনবো। কিন্তু বিজেপির ফাঁদে পা দিয়ে কেউ অশান্তিতে জড়াবেন না। সাথে সভা করলো, তার পরের দিন থেকে এই ঘটনা। এবং এই যে মোফাকিরুল, যে মাস্টার মাইন্ড, যাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি উল্লেখ করছিলেন,
আইনজীবী এবং বিবের নেতা এবং বিবের প্রার্থী পর্যন্ত ছিল। মানে পরিষ্কার কিন্তু আজকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভাতে যে পিছনে ষড়যন্ত্র, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা, অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে দিন করা, সমস্তটা এক্সপোজ করে দিয়েছেন। দেখা যাচ্ছে একে ইচ্ছে করে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ভারতীয় জনতা পার্টির মদত রয়েছে। এরা যতই ওই মিমের বিরোধী বলুক আর ইত্যাদি করুক অনেক কিছু, কিন্তু মদত দিয়েছেন তারা এই অরাজকতা করার জন্য। এবং এটা তো সত্যি যে বাগডোগরা এরপর থেকে পালাচ্ছিল, যখন হয়তো পালাতে দিতেও আপনি বলছিলেন ইসিআই এখন সমস্ত দেখছে বিষয়টা, কিন্তু যদি ওদের হাতেই থেকে যেত তাহলে সেই পথে পালিয়ে যেত, সিআইডি গিয়ে ধরেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে এটা এক্সপোজ করে দিয়েছে। প্রধানমন্ত্রী আসবেন, মন্ত্রীদের বাড়ি হামলা হবে, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, আর এইভাবে মালদার মানুষকে যে প্ররোচনা করে তাদেরকে যে বিক্ষোভ থাকবে না। আপনি যদি 50% মানুষকে ওই মালদা কিংবা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে অ্যাডজুডিকেশন রাখেন, লক্ষ লক্ষ নাম, মানুষের তো বিক্ষোভ থাকবে। জটিলতা তৈরি করলো ইলেকশন কমিশন, আড়ালে থাকলে হবে না। আমরা যতই বিজেপিকে দায়ী করি আর যতই করি ইসিআই এবং বিজেপি পরিকল্পিতভাবে আপনারা এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি করলেন কেন? ওইখানে 50% পপুলেশনকে বলছেন তোমার ভোট অধিকার থাকবে না, বিক্ষোভ ছিল। কিন্তু ওই বিজেপি আবার ওই বিক্ষোভকে তার রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করে মিমের এই লোকটা, সে আইনজীবী হোক আর যাই হোক, যেভাবে প্ররোচনা দিয়েছে, ওই স্বাভাবিক সাধারণ মানুষ ওই ফাঁদে পড়েছে। এবং আপনারা দেখেছেন যেটা হয়েছে। কিন্তু আবার বিজেপির রাজ্য সভাপতি একটা ছবি দেখাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে রয়েছেন এই ভদ্রলোক, যাকে অ্যারেস্ট করা হয়েছে। বলছে দেখুন প্রচারে আপনি ওকে বলুন সালটা দিতে উনি যে সালের ছবি দেবেন ওই একই সালে আমি মুখ্যমন্ত্রীর পাশে শুভেন্দু অধিকারীর ছবি দেখাবো, উনি মেনে নেবেন তো? না, কংগ্রেস একটা নতুন কথা বলছে। কংগ্রেস বলছে যে ওই ঝামেলার মধ্যে তৃণমূল তার কর্মীদেরকে ডেকে এনে বিক্ষোভকারীদের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তৃণমূলের কর্মীরাই বিচারকদের উপর এখন কংগ্রেস হয়েছে চৌধুরী, কংগ্রেসের বড় মনে করতো তো যে একটু একটু হলেও ভোট পাবো মালদা মুর্শিদাবাদে, সেটা তো শূন্য। এবং দিদি যখন ওখানে গেছে বক্তব্য রাখছেন, জনসমুদ্র, তারা যেটুকু ছিল ভাবছিল সেটাও পাবে না। সেই মানে ক্ষোভ, তাদের ক্ষোভ দিদির প্রতি, সেটা প্রতিফলিত হতো। কংগ্রেসের কোনো অবদান নেই বাংলার উন্নয়ন, বাংলার বঞ্চনা, কোনো তাদের বক্তব্য নেই। এসআইআর এ তাদের কোনো ভূমিকা নেই। কংগ্রেস কি বলবে আবার এটা? অনুমতি ছাড়া কোনো মিটিং মিছিল করা শেষ হয় কোনটা? এই মোফাকিরুলের এই প্রসঙ্গ কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলছেন যে এর আসল বাড়ি ইটাহারে বাড়ি হচ্ছে আবার মোশাররফ, যে তৃণমূলের বিধায়ক এবং মাইনরিটি সেলের দায়িত্বে। বলছি এদের দুজনের মধ্যে যোগসূত্র রয়েছে, এটাকে ওই তদন্তের ক্ষেত্রে আনা হোক, এনআই এটাকেও এটা কি মানে বাড়ি দেখে দেখে ঠিক হয় না, তো মহা মুশকিল। তথাগত রায় সৌগত রায় ভাই, কি হবে এবার? তথাগত রায় ওকে উনি কি বলবেন, তৃণমূল বলবেন? আজব কথা। সুকান্ত মজুমদার একটা ইম্যাচিওর অপদার্থ সভাপতি বলে ওকে সরিয়ে দিয়েছে, তার আবার বড় বড় কথা। বলছি কমিশন জারি করলো নির্দেশ যে কোনো সভা করতে গেলে অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া সভা করলে, জমায়েত করলে দরকারে গ্রেফতার করা হবে। এমনকি কমিশন দপ্তরে দেখা করতে গেলেও আগাম অনুমতি দিতে হবে, নাহলে কিন্তু সেখানে কোনো জমায়েত। কমিশনের এত ভয় কিসে? তার কারণ হচ্ছে কমিশন একটা ওদের নিজেদের মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করছে। বাংলার মানুষের ভোটাধিকার কাটছে, বাংলার জেনুইন ভোটারদের হ্যারাস করেছে, এতগুলো মৃত্যুর মিছিল হয়েছে। ফলে সারা বাংলা ক্ষিপ্ত, কারণ ইলেকশন কমিশন বিজেপির দালালি করছে। তাহলে এত ভয় কিসে? না, কমিশন ভয় পেয়ে গেছে কারণ ওই ফর্ম 6 এর বিষয়টা ফাঁস হয়ে গেছে। ফর্ম 6টা তো ফাঁস হয়ে গেছে। একবারে সিও দফতরে ফর্ম 6 গাদা গাদা ঢুকছে, যেটা নিয়ে ডেলিগেশন গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার নেতৃত্বে, এবং প্রশ্ন করেছেন, সিসিটিভি ফুটেজ চেয়েছেন, ফর্ম 6 এর নাম চেয়েছেন, আজ অব্দি কিছু পাইনি আমরা। 3-4 দিন কেটে গেছে। এই ফর্ম 6 যে গাদা গাদা আসছে, ভারতীয় জনতা পার্টির এজেন্টরা নিয়ে আসছে, সেইটা যাতে আমরা না দেখতে পারি, তাই জন্য অনুমতি নিয়ে ইলেকশন কমিশনে যেতে হবে, নাহলে প্রবেশ বারণ। ওইখানে পাহারা দিচ্ছে তো তৃণমূল কংগ্রেস, পাহারা দিচ্ছে।
ফর্ম 6 নিয়ে এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে ভোটার লিস্টে, সেটা তো ফার্স্ট হয়ে গেছে, এবং তাই কমিশন এই সমস্তগুলো বলছে। জেনুইন ভোটার বাদ দিচ্ছে আর অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে কপি পেস্ট করছে, এটা ধরা পড়ে যাচ্ছে, ধরা পড়ে গেছে। আর তখন উনি বলছেন, আমাদের চিফ ইলেকটোরাল অফিসার, যে আমি কি সব ডিপার্টমেন্ট খেয়াল রাখবো? হ্যাঁ, কে কোথা থেকে দিয়ে গেছে তা আমরা পাহারা দিচ্ছি, তাতে ওরা ভয় পাচ্ছে, ওদের কেলেঙ্কারিটা ফাঁস হয়ে গেছে। সেদিন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতিনিধি দল আপনারা গিয়েছিলেন ফর্ম 6 নিতে, বাইরে অনেকে বিক্ষোভ করছিল। আজকে কমিশনের নির্দেশে গ্যাস্ট্রিক থানার শান্তিরঞ্জন কুণ্ডু, সচিন সিং এবং মইনুল ইসলামকে নোটিশ দিয়েছে, তাদেরকে অবিলম্বে থানায় 3 দিনের মধ্যে যেতে হবে। আরে নোটিশ কি আছে? 41 এর নোটিশ দেবে হয়তো, আমি নতুন জানি না ন্যায় সংহিতায় কি পাইবে, তো 41 এর নোটিশ দেবে, ওরা কমপ্লাই করতে যাবে, ল অ্যাবাইডিং সিটিজেন বা ওরাও মানে আইনজীবীর মতামত নেবে। ইলেকশন কমিশন তফাৎটা কি? ইলেকশন কমিশন বিজেপি দালালি করছে, আর শান্তিরঞ্জন কুণ্ডু আর সচিন সিংরা বাদ যাওয়া অধিকার খর্ব হওয়া মানুষের প্রতিনিধিত্ব করেছে। তফাৎটা একদম মানে ক্লিয়ার, তফাৎটা আগে বুঝে নিতে হবে। ইলেকশন কমিশন বিজেপি দালালি করেছে, আর সচিন সিং, শান্তিরঞ্জন কুণ্ডু বা যাদের নামে ওরা নোটিশ পাঠাচ্ছে, তারা অগণতান্ত্রিক ভাবে যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, তাদের হয়ে কথা বলছেন বা মানুষের ভোটাধিকার রক্ষার জন্য ওখানে নজরদারি করছেন। কারণ বিজেপি যত রকম জালি ফর্ম ওখানে জমা করছে, সেইটা হচ্ছে ওনাদের রাগ, সেইটা হচ্ছে রাগ। জ্ঞানেশ কুমার আর ইলেকট্রাল অফিসারদের বলবো 4 তারিখ সন্ধ্যাবেলাটা থাকতে, ফলাফল বেরিয়ে যাবে। 5 তারিখে একটা টাইম দিন, আমরা একটু রসগোল্লা নিয়ে যাই, বাংলা স্পেশাল রসগোল্লা একটু খাওয়াই, সেদিন যেন আবার দিল্লিতে বসে থাকবেন না, সেদিন যেন কলকাতায় থাকবেন। ইলেকশন কমিশন ইতিমধ্যেই অভিযোগ করেছিল, মামলা রুজু হয়েছে, যেটা এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে ডেপুটি কমিশনারকে শোকজ করলো লালবাজারে। এই মামলার অভিযোগের গোটা পুলিশ ব্যাপারটাই তো এখন সিপি, গোটা বিষয়টাই চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি সবই তো ইলেকশন কমিশন বসিয়েছে, তাদের দায়িত্ব তো অলিখিত জরুরি অবস্থা জারি করে ভোট করছে। আমরা শুধু মানুষের সঙ্গে আছি, মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। দেবাশিস কুমারের পর এবার সুজিত বোস এবং আজকে দেবাশিস কুমারকে ডেকে পাঠিয়েছে, এখন ইডি দপ্তরে রয়েছে, জেরা চলছে। এবং তার মধ্যেই সুজিত বোস এবং রথীন ঘোষকে ইডি রেখে পাঠানো। এটা কত বড় অসভ্যতা হচ্ছে! একটা ইলেকশন চলছে, সেখানে বিজেপি আর কত নোক দাঁত বার করবে? তোমাদের যদি কোনো তদন্তের থাকে, এতদিন করে রাখোনি কেন? এত বছরের পুরনো মামলাগুলো তোমরা যখন ইলেকশন, যদি আরো তদন্তের দরকার থাকে তুমি ইলেকশনের পরে করতে পারো। একটা ক্যান্ডিডেটকে ডেকে পাঠানো, এনআইআর দিয়ে আমাদের ওখানে ভগবানপুরের ক্যান্ডিডেটকে ডেকে পাঠানো, আমাদের যারা প্রার্থী তাদের ডেকে পাঠানো মানে সেই মানুষটিকে, তারা আবার যারা প্রার্থী তাদেরকে সমস্ত কাজকর্ম ছেড়ে আইনজীবীর সঙ্গে বসতে হবে, সারাদিন তাদের ওখানে নষ্ট হবে। বিজেপি যে কতটা দেউলিয়া, কতটা ভয় পেয়েছে, এই বিজেপির নেতাদের উপর বিজেপির কোনো ভরসা নেই। সেই কারণেই এত সাহায্য, একটা লজ্জা লাগা উচিত যে একটা তোমার এই প্রতিষ্ঠানগুলো লাগে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সিবিআই, ইডি, মানে প্রার্থীদের মাঠ থেকে সরিয়ে রেখে দিয়ে তোমরা খেলা করতে চাইছো। তোমরা জানো না মানুষ এই প্রার্থীদের সঙ্গে আছেন, কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। এরপর যখন এরা ড্যাং ড্যাং করে জিতে আসবে, মুখটা কোথায় থাকবে? কমিশনের তরফে বলা হচ্ছে যে ভোট গণনা পর্ব শেষ হলেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হিংসার হওয়ার একটা আশঙ্কা দেখছে কমিশন। দেখুন, ভোটের পরের দিনই তো আর চলে যায় না কেন্দ্রীয় বাহিনী, এটা তো নতুন কিছু না। প্ররোচনাটা বিজেপি দিয়ে রেখেছে, প্ররোচনাটা বিজেপি দিচ্ছে। এই যে ধারাবাহিক মানুষের অস্তিত্ব টান মারছে, বাবা বন্দ্যোপাধ্যায়, ছেলে ব্যানার্জি সারাদিন লাইনে, বিয়ে হয়ে গেছে, মহিলার পদবি ঠিকানা চেঞ্জ হয়েছে, ডিলিট। এই যে এত মানুষের ক্ষোভ, তো এই প্রভোকেশনটা কে দিচ্ছে? বিজেপি দিচ্ছে। অশোককরণ, সে গিয়ে একটা লোক বাড়ি করছে, কোর্টের অনুমতি দিয়ে তাকে মারছে, প্ররোচনা কে দিচ্ছে? ফলে এইগুলো থেকে নিজেরাই খুঁচিয়ে রেখে দিচ্ছে, আবার নিজেরাই বলছে কেন্দ্রীয় বাহিনী থাকবে। মানুষের রায়টা তো দেখতে পাবে। নেতাদের বক্তব্য
সেই বক্তব্যের মধ্যেও একবারই উস্কিয়ে দিচ্ছে। বিজেপি নেতাদের বক্তব্যের কগনিসেন্স নিচ্ছে না কেন ইসিআই? আমরা তো দেখেছি ভোট ঘোষণার যে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, তাদের বক্তব্য রেস্ট টানছে না কেন? কেন সিউমোটো তাদেরকে ডেকে পাঠাবে না যে তোমরা এই সমস্ত বক্তব্য রাখছো? তা পরিষ্কার বোঝা যায় উস্কাচ্ছে তারাই, মরছেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর বিজেপি বলছে ফেয়ার অ্যান্ড ফ্রি চাই, ফেয়ার অ্যান্ড ফ্রি। ফেয়ারও নয়, ভোটার লিস্ট সংক্ষিপ্ত, মানুষ বাদ দিচ্ছেন, বৈধ ভোটারকে অবৈধ ভোটারকে ঢোকাচ্ছেন। কোথায় ফেয়ার হলো? ফ্রি চান না আপনারা, আপনার ফ্রি চান না, আপনারা ঝামেলা করতে চান। গণনা কেন্দ্র দুদিন আগেই এনআইএ পূর্ব মেদিনীপুরে এই নিয়ে আপনাদের স্পেসিফিক কমপ্লেন ছিল। এই ইলেকশনের ক্ষেত্রে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরের একটা বড় অংশের ভোট নিয়ে একটা চর্চা চলছে। সেখানে এই যে কালিয়াচকের ঘটনাকে ঘিরে ফের এনআইএ কে ওখানে মানে নিয়ে যাওয়া, ইনভেস্টিগেশন করার জন্য অর্ডার দিয়ে এনআইএ তো বিজেপি শাখা সংগঠন, ওরা কি করে? ওই ডেকে পাঠায়, ডেকে পাঠিয়ে প্রথমে বলে এলাকার বাইরে চলে যান, ভোটের সময় তৃণমূলের হয়ে নামবেন না, এই ধরনের কাজ, ভয় দেখানো, হ্যারাস করা। পূর্ব মেদিনীপুরে তো সেটা 2021 সালের পর থেকে হয়ে আছে জিনিসটা। আরো কয়েকটি জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। এনআইএ হচ্ছে সব থেকে যা কাজটা হয় সেটা হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের বেছে বেছে যারা ভোটটা না করে তাদের ভয় দেখিয়ে এলাকা ছাড়া করে রাখা, এইসব। কাউকে অ্যারেস্ট করছে, কাউকে নোটিশ দিচ্ছে, আবার অনেককে ডেকে বলছে অ্যারেস্ট করবো না, কিন্তু এলাকায় ঢুকবে না, ভোটের কাজ করবে না, তৃণমূল করবে না, দূরে থাকবে। এই তো হচ্ছে এনআইএর কাজ। বিজেপির এই রাজ্য নেতারা এত বড় অপদার্থ যে বিজেপির দিল্লির নেতারা তাদের উপর কোনো ভরসা রাখছে না। ফলে এই সমস্ত রাষ্ট্রশক্তিটাকে, ইলেকশন কমিশন থেকে শুরু করে সিবিআই, ইডি, এনআইএ, এত বড় দেউলিয়া পার্টি ভোটের সময় সেইগুলো দিয়ে ভোট করছে। আর বাংলা বিজেপি কতটা দুর্বল যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমি 15 দিন থাকবো। কতটা দুর্বল, কতটা কেউ তাদের মানে না। যে উনি বলছেন যে তার সাহস দিচ্ছি আমি 15 দিন থাকবো। কুনালদা, আচ্ছা, ওনাকে কে 15 দিন কি হবে ওই থেকে? আপনি 2 দিন extension চেয়েছেন। 15 দিন, 1 মাস থাকুন। দুটো জিনিস পরিষ্কার বলার, এক, আপনি ভোটের আগে 15 দিন কেন, 1 মাস থাকুন। শুধু রেজাল্ট বেরোনোর পর 24 ঘন্টা বাংলায় থেকে যান। আমরাও তো একটু যখন আমরা আবির টাবির খেলবো আপনাকেও তো একটু মিষ্টি খাওয়াবো। আপনি এতদিন কলকাতার রাস্তায় ঘুরে বেড়ালেন। 2 হচ্ছে আপনি এতবার টিকিট কাটছেন সরকারের পয়সায় কলকাতায় আসতে, বাংলায় আসতে। আমরা একবারই আপনার কেটে দেবো, আমাদের দলের তরফ থেকে একটা রিটার্ন টিকিট কেটে দেবো 4 তারিখের পর। তার আগে একটু মিষ্টিমুখ করি, আপনাকে বিদায় করবো। কুনালদা, গণনা কেন্দ্র 200 অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে। এখন তাদের কোন রাজ্য থেকে আনছে, তারা কি করবে, তাদেরকে কি ইনস্ট্রাকশন দেওয়া থাকছে, তারা যদি ক্যাডারের মতো আচরণ করে তাহলে তখন সেই মতো ব্যবস্থা হবে। ওই যেমন 506 জন অফিসিয়াল ট্রান্সফার হয়েছে 5টা রাজ্যে, কিন্তু তার মধ্যে কে ইসিআই করেছে, তাতে 483 জন কেবলমাত্র বাংলায় ট্রান্সফার হয়েছে। কি বলে? আর বাকি যে জায়গায় সব মিলে 23। তাহলে এটাতে তো যথেষ্ট বার্তা। 21। বা- এ- Okay. এটা- এটা- বাকি এটা- আমরা যেতে পারবো? লাইফ